চার তরিকার ইমামগণ কোন কোন দেশে রওজা শরীফ? কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। বড় সুন্দর চমৎকার প্রশ্ন। কাদরিয়া তরিকার যিনি ইমাম হুজুর গাউসুস সাকালাইন শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাহিমাহুল্লাহু তাআলা ওয়া নওয়ারাল্লাহু মারকাদা। বড় পীর সাহেব হুজুরের মাজার হলো ইরাকের বাগদাদে। ইরাকের বাগদাদে। 2 নম্বরে চিস্তিয়া তরিকার ইমাম হুজুর খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিস্তি হাসান সঞ্জারি আজমিরি সঞ্জারি রাহিমাহুল্লাহু তাআলা ওয়া নওয়ারাল্লাহু মারকাদা। তিনার মাজার শরীফ তো প্রসিদ্ধ ভারতের রাজস্থানের অন্তর্ভুক্ত আজমির শরীফে। ইনশাআল্লাহ আগামী 5 তারিখে আজমির শরীফ সেরহেন শরীফের উদ্দেশ্যে আমি রওনা দিব। গতকাল আমি ভিসা পাইছি। 3 নম্বরে নকশবন্দিয়া। নকশবন্দিয়া তরিকার ইমাম খাজেগা হুজুর খাজা বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার মাজার শরীফ হলো সমরকন্দ শহরে, উজবেকিস্তান। যেটা পড়ছে উজবেকিস্তান। কোথায়? ওনার জন্মস্থান হলো বুখারায়। ইমাম বুখারী যেই শহরে জন্ম, নকশবন্দিয়া তরিকার ইমামের জন্মও একই শহরে, কিন্তু মাজার শরীফ হয়েছে সমরকন্দে, উজবেকিস্তানে। রাষ্ট্রের নাম হইল উজবেকিস্তান, আর বৃহত্তম যে এরিয়াটা হলো রাশিয়া। কোথায়? রাশিয়া। 4 নম্বরে মুজাদ্দিদিয়া তরিকার ইমাম যিনি ইমামে রব্বানি গৌসে সামদানি হযরত শায়েখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি ওয়া নওয়ারাল্লাহু মারকাদা। তিনার মাজার শরীফ হলো ভারতের পাঞ্জাব প্রদেশের সারহিন্দ এলাকায়। আমার জীবনে 2 বার গিয়েছি। ইনশাআল্লাহ এই 5 তারিখে প্রথমেই সারহিন্দ শরীফে যাব, নিয়ত করছি। তা আপনাদের কাছে দোয়া চাই, সময় সুযোগ হলে যাবেন। 4 তরিকার ইমামদের মাজার শরীফ সম্পর্কে জানতে পারলেন? আলহামদুলিল্লাহ। ওলি আল্লাহদের সম্মান করবেন। আজকের মতো আর আলোচনার সামনে নিচ্ছি না। দেন, শর্টকাটে দেন। হ্যাঁ, এই যে এটা। আচ্ছা, একটা প্রশ্ন আসছে, আপনাদের আপত্তি না থাকলে আমি উত্তর দিতে চাই। প্রশ্নটা আপনাদের পক্ষ থেকে আসছে এবং কর্তৃপক্ষের মাধ্যমে আমার কাছে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসম শরীফ, নাম মুবারক আজানে একামতে বা অন্য সময় কেউ যদি শুনে বৃদ্ধাঙ্গুলির নখের মধ্যে চুম্বন করে চোখে মাসেহ করে, হানাফি মাযহাবের উলামা ফুকাহাদের দৃষ্টিতে এটা মুস্তাহাব, সওয়াবের কাজ। যেমন ফতোয়ায়ে শামির মধ্যে 2য় খণ্ড 68 পৃষ্ঠার মধ্যে আল্লামা ইবনে আবিদিন শামি রাহমাতুল্লাহ আলাইহি মাসআলাটা উল্লেখ করেছেন। তাফসিরে রুহুল বায়ান, কাবা ঘরের তৎকালীন হানাফি মুসাল্লার ইমাম ছিলেন আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি। তিনি রুহুল বায়ানের 7ম খণ্ড 262 পৃষ্ঠায় দারুল ফিকর বৈরুত লেবাননের ছাপা, সেখানে উল্লেখ করেছেন। তাফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যেও আছে। তাফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে উল্লেখ, আজানের মধ্যে একামতে নবীজির নাম শুনে কেউ যদি বৃদ্ধাঙ্গুলিতে চুম্বন করে চোখে মাসেহ করে, এটাকে ফুকাহায়ে কেরাম বলেছেন মুস্তাহাব। কি বলেছেন? মুস্তাহাব বলেছেন। এটার মূল মুস্তাহাব প্রমাণের দলিলটা আসছে একটা হাদিস থেকে। হাদিসটা বর্ণনা করেছেন ইমাম আবুল মনসুর আদ-দাইলামি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার দাইলামি শরীফে মুসনাদে ফেরদৌসের মধ্যে। সেখান থেকে হাদিসটা উল্লেখ করেছেন হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহির শাগরিদ ছিলেন। তিনি মাকাসিদুল হাসানা সেই কিতাবের 384 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা আনছেন। এমনকি ফতোয়ায়ে শামির 2য় খণ্ডের 68 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে। তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আছে। এছাড়া আমার জানা মতে অনেকগুলি কিতাব আছে। ইমামুল হারামাইন মক্কা এবং মদিনা 2 নগরের ইমাম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইমামুল হারামাইন মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার লেখা একটা কিতাব আছে আসরারুল মারফুআ বি আখবারিল মাওদুআ। সেই কিতাবের মধ্যে তিনি হাদিসটা আনছেন। হাদিসটা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবীজির পাশে উনি বসা, এমত অবস্থায় হযরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু আযান দিচ্ছেন। আযানের মধ্যে এক পর্যায়ে বলতেছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক
এটা শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে কাব্বালা ইবহামাইনে, দুই হাতার এই বৃদ্ধাঙ্গুলির নখের মধ্যে চুমা খাইছে গো।